যখন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত লোকদের সাহায্য করতে চান, তখন একটি ভালো কাজ হলো একটি সাহায্য সংগঠনে দান করা, যেমন রেড ক্রিসেন্ট এবং সেভ দ্য চিলড্রেনের মতো সংগঠনগুলি। অসহায় মানুষদের সাহায্য দেওয়ার জন্য বহু বছরের অভিজ্ঞতা আছে তাদের, এবং তারা দানগুলি কিভাবে কাজে লাগাতে হয় জানে। এই সংগঠনগুলি সাহায্য প্রদান করতে অভিজ্ঞ। চাইলে সমাজের বিত্তবানরা ব্যক্তিগতভাবেও সাহায্য সহযোগিতা নিয়ে রেমালে আক্রান্ত এলাকায় পৌঁছে যেতেই পারেন। যদি সম্ভব হয় তবে স্থানীয় বা আন্তর্জাতিক অন্যান্য সংগঠনের সাথে সময় দান করার প্রস্তাবনা করুন, যারা প্রাকৃতিক দুর্যোগে প্রতিক্রিয়া দেয়। আপনার সময় এবং দক্ষতার সাহায্যে সাহায্য প্রদান করতে পারে। আর হ্যাঁ, খাবারের নিরাপত্তা। সাইক্লোন একটি অত্যন্ত বিপর্যয়কর ঘটনা যা সম্প্রদায়ের খাবারের নিরাপত্তা উপলব্ধির উপর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত সাহায্য না পেলে মানুষের প্রাণ বাঁচানো কঠিন হয়ে যেতে পারে। পোশাক এবং আবশ্যক সামগ্রী। সাইক্লোন প্রস্তাবিত এলাকায় লোকজনের জন্য পোশাক এবং আবশ্যক সামগ্রী প্রদান করা গুরুত্বপূর্ণ। ঠান্ডা এবং বৃষ্টির সময়ে পোশাক না পেলে তাদের স্বাস্থ্য এবং সুস্থতা প্রভাবিত হতে পারে। ঔষধ প্রদান। সাইক্লোনের পরে আক্রান্ত লোকদের জন্য ঔষধ প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। এই সাহায্য তাদের জীবন পুনর্নির্মাণ করতে, জীবিকা কার্যক্রম পুনরুদ্ধার করতে এবং স্বস্তি ফিরিয়ে দিতে সাহায্য করবে। আবারও বলছি, সাইক্লোন রেমাল দ্বারা আক্রান্ত এলাকায় খাবার এবং পানি সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং সমাজের অন্যান্য সংস্থাগুলি এই সাহায্য প্রদান করতেই পারেন। আর্থিক সাহায্য প্রদান করে সাইক্লোন প্রভাবিত লোকদের জীবন পুনর্নির্মাণ করা যেতেই পারে। সর্বোপরি সকল সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সমাজের বিত্তবানরা, এটাই আমার আশা। আল্লাহ ভরসা। আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক দুর্যোগে আক্রান্ত মানুষগুলোর উপর। বিনীতভাবে নিবেদন করছি, স্যানিটারি ন্যাপকিন কোম্পানিগুলোর কাছে হাত জোর করে বলছি, আপনারা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রেমালে আক্রান্ত এলাকাগুলোতে পৌঁছে যান, যেখানে আমাদের মা বোনদের এই সামগ্রীগুলো খুবই প্রয়োজন। এতে করে আপনাদের প্রচার প্রসার একসঙ্গে দুটোই ঘটবে। শুভকামনা আপনাদের জন্য।